হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন সকাল 11টার ঘরে। কদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম না এই ওয়াইন বটলগুলো দিয়ে আমি একটুখানি পেন্ট করে কিছু কিছু বানাচ্ছি। তো এই 3খানা বটল বানিয়েছি। আর এই ক্রেস সিডসগুলো হিয়াদেরকে স্কুল থেকে দিয়েছিল ওদের গার্ডেনিং ক্লাবেতে। সেই বিচি থেকে গাছ বেরিয়ে এতটা বড় হয়েছে। গত সপ্তাহ আইকিয়া গেছিলাম, কিন্তু তোমাদের যে ভিডিওতে বলেছিলাম কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো, সেটা দেখাতেই ভুলে গেছি। তো এই কটা জিনিস নিয়ে এসেছি। এই ছোট ছোট ফ্লাওয়ার পট রাখার, তার সঙ্গে এনেছি সল্ট পেপার কন্টেনার, তার সঙ্গে এই একটা কালো রঙের জার, তার সঙ্গে কিছু বাসন কোসনও নিয়ে এসেছি, মানে কাঁচের বাসন আর কি, কাপ। তার সঙ্গে নিয়ে এসেছি ক্যান্ডেল। আর এই যে রোজ পেটালগুলো দেখছো, এগুলো দিয়ে কিন্তু ভীষণ ভালো গন্ধ আসে। তবে এখন আর খুলছি না, কদিন পরে খুলবো। ব্ল্যাক কালারের ভেবেছিলাম অনেক দিন ধরেই কটা প্লেট বাটি এগুলো নেব, তো সেটাও এনেছি। আর এইটা হলো বারবিকিউ মেশিনটাকে পরিষ্কার করার একটা তারের জালি। কটা আর্টিফিশিয়াল গাছও নিয়ে এসেছিলাম, এগুলোকে আপাতত এখানে রেখেছি। পরে এগুলোকে ঠিকঠাক জায়গা দিতে হবে, সুন্দর করে সাজিয়ে রাখবো। আপাতত এই জায়গাটাতেই থাক। আর এই যে কটা ক্যান্ডেলও নিয়ে এসেছিলাম, এগুলোকে হিয়া এরকমভাবে সাজিয়ে রেখেছে। রান্নাটা চটপট বসিয়ে নিই। আজ তো মঙ্গলবার, আমাদের নিরামিষ। নিরামিষের মধ্যে শুধু মাছ, মাংস, ডিম বা আমিষটাই খাই না। বাদ বাকি পেঁয়াজ, রসুন বা মুসুরির ডাল এইসব জিনিসেতে আমি অতটা মানি না। হিয়া তো গেছে স্কুল, আর শিব নিজের অফিসের মিটিংয়েতে রয়েছে। তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, কিছুক্ষণ পরেই আবার হিয়ার স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। টিফিন তো নিয়ে যায়, কিন্তু কতটা যে খায় সেটার কোনো ঠিক নেই। কোনো সময় আবার স্কুল লাঞ্চও করে। তবে এখন কিছুদিন ধরে ওকে বাড়ি থেকেই টিফিন দিয়ে দিচ্ছি, কারণ ও স্কুল লাঞ্চ খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। এখন বলে, মাম্মা আমার আর স্কুলের খাবার ভালো লাগে না, তুমি বাড়ি থেকেই দাও। কিন্তু ওই বাড়ি থেকে নিয়ে গেলেও সে টিফিন কিন্তু শেষ করে আসে না। জানো তো, এই দেশে চাল বা ডাল বলো, কোনো জিনিসেতেই কিন্তু কোনো রকমের কাঁকড় বা পাথর মেশানো থাকে না। তাই জন্য শুধু ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিলেই বাস চাল ডালটা বসানো যায়। কাঁকড় পাথর বাছার জন্য সময় আলাদা করে দিতে হয় না। এখানে কফিগুলোতে কোনো রকমেরই কোনো পোকা কিছু থাকে না, তাই জন্য এখানে কফি খেতেও ভালো লাগে, কারণ ওই পোকা দেখলে পরে আর ইচ্ছেটাই চলে যায়। কিন্তু এখানের কফিগুলোতে পোকা একদমই থাকে না। আর কফির ডাঁটাগুলো দেখো একদম ফ্রেশ, তাই জন্য এগুলো ভাবছি রেখে দিই, কালকে এটা দিয়ে বাটা বানাবো। আমাদের দেশে এই শাক পাতা এইসব জিনিসের অভাব নেই। রাস্তাঘাটের মধ্যেই কত কচুর শাক আর কুমড়ো শাক, লাউয়ের শাক পাওয়া যায়। তবে এই সব জিনিসের এখানে কিন্তু ভীষণ ভ্যালু, কারণ এই সব দেশে এই জিনিসগুলো কিন্তু অত সহজেও পাওয়া যায় না। তাই ফুলকপি যখনই আসি, ডাঁটাটা কিন্তু আমি রেখেই দিই, কারণ ওটা দিয়ে যে বাটাটা বানাই ওটা কিন্তু দারুণ লাগে। আমি আর শিব দুজনেই খুব ভালো খাই। আর এই দেশে ফুলকপিগুলো পাওয়াও খুব ভালো যায়, কোনো রকমের কোনো পোকা মাকড় কিচ্ছু থাকে না, তাই জন্য বাটাটা করতেও ভালো লাগে। আজ দুপুরের মেনুতে ফুলকপি আলু দিয়ে একটা পাতলা করে ঝোল, আর তার সঙ্গে একটা পোলাও বসিয়ে দেবো কুকারেতে, বাস আর বেশি কিছু করব না। পনির অনেকটাই আছে, তাই ভাবছি পনির দিয়ে একটা কিছু অন্য আইটেম করি, মানে থালার মধ্যে বেশ সাজিয়ে 2-3 রকমের আইটেম, দেখতেও ভালো লাগে আর মনে হয় যেন কত কিছু খাচ্ছি। এই দেশে যখন প্রথম আসি, তখন এই পনির নেওয়ার জন্য আমাদেরকে ইন্ডিয়ান শপগুলোতে যেতে হতো। লোকাল গ্রসারি স্টোরগুলোতে এই পনির পাওয়া যেত না। তবে এখন দেখছি আমাদের বাড়ির সামনেটা যে লোকাল গ্রসারি স্টোরগুলো রয়েছে, সেখানে এই পনিরগুলো পাওয়া যায়, তাই ওখান থেকেই নিয়ে চলে আসি। ইন্ডিয়ান শপগুলোতে গেলে অবশ্য 2-3 রকমের ভ্যারাইটি পাওয়া যায়। এই পনিরটা একটুখানি শক্ত, তবে রান্না করার সময় যদি একটু ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে আবার একটু ফুটিয়ে নিলে নরম হয়ে যায়। পনির অনেকটাই আছে, তাই ভাবছি একটা নতুন কিছু রেসিপি করি। কি পদার্থ তৈরি হবে সেটা জানি না, তবে ট্রাই করছি একটু তন্দুরির মতন করার। এর মধ্যে একটু দই নিয়েছি, তার সঙ্গে দিয়েছি তন্দুরি মশলা, তার সঙ্গে অল্প একটুখানি আমচুর দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা, সাথে একটুখানি নুনও দিয়েছি। একটু কালারের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কালারটা একটু বেশি আনতে চাইছি, তাই জন্য একটুখানি দিলাম বিটরুট, একটু ঘষে নিয়ে দিয়েছি।
বেশ একটু লাল লাল হলে ব্যাপারটা বেশ ভালো লাগবে দেখতেও, খেতেও, তাই জন্য। এরপরে এর মধ্যে পানিরগুলো দিয়ে দেবো। দইটা যদি বেশি টক হয় তাহলে আমচুরটা না দিলেও হবে। এখানে দইগুলো খুব একটা টক না, তাই জন্য একটুখানি আমচুরটা দিলাম। না থাকলে লেবু দিয়েও কাজ চলে যাবে। ভালো করে মাখিয়ে নেবার পরে এরকম একটা স্কিভার ছিল, সেই স্কিভারটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো। আজকে বাড়িতে ক্যাপসিকাম নেই, ক্যাপসিকামটা দিলেও কিন্তু বেশ ভালোই লাগতো, কালারফুল, তবে খালি টমেটো দিয়েই করছি। দুটো করে পনিরের টুকরো, মাঝখানে একটা করে টমেটো দিয়ে দিলাম। এরপরে অল্প একটু তেল দিয়ে কড়াইটার মধ্যে এগুলোকে রেখে দেবো। সবকটা সাইডই অল্প অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই বাস তুলে নেব। ডাল ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি ধরো কোনো ভেজিটেরিয়ান গেস্ট আসছে তাহলে কিন্তু এরকম করে দেওয়া যেতে পারে। প্লেটের মধ্যে একটা এক্সট্রা আইটেমও হলো, আর দেখতেও বেশ সুন্দর লাগে, আর খেতেও কিন্তু বেশ মুখরোচক লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। রান্না করার সময় আমার কী যে গলা শুকায় সে আর বলে বোঝাতে পারবো না। মানে রান্না করার সময় আমার কিছু না কিছু লিকুইড চাই, তাই জন্য জুসটা নিয়ে এসে বাড়িতে রাখি। এই রান্নাটা করার সময় আমি 1 গ্লাস করে জুস খাবোই খাবো, এটা আমার প্রতিদিনেরই অভ্যেস। এই ফুলগুলো দিয়েও হালকা হালকা কিছু কিছু গন্ধ আসে, আর ওই যে পিঙ্কটা দেখতে পাচ্ছ ওটার মধ্যেও খুব সুন্দর গন্ধ, খুব ভালো লাগে আর একদম ফ্রেশ। বাগানে এখন এই ফুল রয়েছে, কিছু কিছু ফুল আবার শুকিয়ে গেছে, এর মধ্যে দেখো আবার ভর্তি হয়ে কলি আসছে, ওগুলো ফুটবে। এই যে এই দেখো। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না একেবারে কমপ্লিট। তার সঙ্গে করেছি এই পোলাও, আর রয়েছে আমার এই পনির শিক কাবাব। খেতে কিন্তু ব্যাপক হয়, একবার ট্রাই করে অবশ্যই দেখো। আর এদিকে হিয়াও চলে এসেছে, স্কুলে কি হয়েছে না হয়েছে সারা দিনের গল্প একেবারে গড়গড়িয়ে 5 মিনিটের মধ্যেও বলে দেবে। আর মুড না হলে যতই জিজ্ঞেস করো না কেন কিছুতেই কিচ্ছু বলবে না। আর বাইরেটা দেখো আজকে যা কড়া রোদ দিয়েছে, বাপরে বাপ। আগে হিয়াকে খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। একটু খেতে খেতে আসো, খেতে খেতে ঠিক আছে। এক চামচ নাও, আমি জানি তোমার খিদেও পেয়েছে। তুমি পুরো লাঞ্চটা ফিনিশ করেছিলে পুরোটা? ঘড়িতে বাচ্চা এখন 9:30, রাত 9:30, সকাল 9:30 না। দেখো এখনো বাইরে আলো রয়েছে, আর ওই দেখো চাঁদও বেরিয়েছে এই সাইড দিয়ে। অন্ধকার অনেক দেরি হতে, অনেক দেরি মানে তাও প্রায় বলতে পারো ঘন্টা খানিক তো আরও লাগবে। গুড মর্নিং। আজ হলো পরের দিন, ঘড়িতে এখন 10:30। রান্নাঘরের প্ল্যাটফর্মটা পুরোভাবে খালি করে দিয়েছি। গত কিছুদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, কিন্তু সময় হচ্ছিল না বা কিছু না কিছু অন্য কাজেতে ব্যস্ত ছিলাম। তবে আজকে সকাল থেকেই মন স্থির করেছি যে না, আজকে এই কাজটা আমাকে করতেই হবে। প্রতি সপ্তাহতে বা 10 দিনেতে একবার করে ভালোভাবে তো মুছে দিই রান্নাঘরটা, সব জিনিসগুলোকে, কিন্তু একটুখানি ডিপ ক্লিন মানে সব জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে, বাঙালি বাড়ি রান্না করতে করতে তেল কাজটা হয়েই যায়, মাছ মাংস আমিষ বানাতে বানাতে। তাই একটুখানি যদি সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ভালোভাবে ডিপ ক্লিন না করা হয় তাহলে সেই জিনিসটা জমতে জমতে পরে গিয়ে আরও কাজ বেড়ে যায়। তাই আমি প্রতি মাসে বা 1.5 মাসে একবার করে চেষ্টা করি সব জিনিস সরিয়ে দিয়ে ভালোভাবে স্প্রে মেরে যেন মুছে দিই। আর এই দেশেতে ক্লিনিংয়ের অনেক কটা জিনিস ভালো ভালো পাওয়া যায়, তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস আজকে শেয়ার করব। এই যে আমি স্প্রেটা মারলাম, এটা হলো কিচেন ক্লিনার। এত সুন্দর জিনিসটা, এই স্প্রেটা মেরে দেওয়ার পরে কিছুক্ষণ যদি ছেড়ে দেওয়া যায় যত রকমের তেল কাজটা সব নিজে নিজে চুইয়ে চুইয়ে পড়ে যায়। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে দিলেই বাস, রান্নাঘর একদম ঝকঝকা থকথকা হয়ে যায়। প্রতিদিনের যে কাজবাজ সেটা তো রোজকারই হয়, রোজকার রান্নাবাড়ি করার পরে যেটুকুনি হালকা একটু শ্যালো ডাস্টিং বলো বা হালকা পুছে দেওয়া, সেই জিনিসটা তো প্রতিদিনই হয়। এরকম ধরনের একটু ডিপ ক্লিন করলে পরে বা রান্নাঘরটাকে একটু নতুনভাবে সাজালে পরে দেখবে মনটাও ভালো লাগে। আর রান্নাঘর কেন, বাড়ির যে কোনো পার্ট একটু মাঝে মাঝে চেঞ্জ করে সাজালে পরে দেখবে মনটা বেশ ভালো লাগে। বাইরেটা আজকে বেশ ঝলমলে রোদও বেরিয়েছে, তাই কাজ করতে যেন একটা আলাদাই লেভেলের এনার্জি পাচ্ছি। বাইরেটা দেখবে যখন মেঘলা বৃষ্টি স্যাঁতস্যাঁতা থাকে তখন মনটাও যেন কিচ্ছু করতে ইচ্ছা করে না, তখন শুধু মনে হয় যেমন তেমন করে কাজগুলো সারি আর বাস একটুখানি ল্যাদ খাই বা অন্য কিছু জিনিস কম্বলের চাপা দিয়ে সেই সব জিনিসগুলি। এটা আসলে একটুখানি শীতের দেশ তো,
তাই জন্য একটুও বৃষ্টি পড়লে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়। আর আমার অবস্থা দেখো, নাক চিপে বাইরে বেরিয়ে আসলাম। আসলে এই যে কিচেন ক্লিনারটা দেখাচ্ছিলাম, এতটা ঝাঁজ, স্প্রে মারার সময় একটু যদি ইনহেল করে নিই বাস পুরো সব জ্বালা করতে থাকে ভেতরে। তাই জন্য স্প্রে মারার সময় হঠাৎ করে ইনহেল করে নিয়েছিলাম বলে বাইরে চলে আসলাম। তো স্প্রে মেরে দেওয়ার পরে আমি এখানে রান্নাঘরের বাদবাকি কাজগুলো সেরে নেব। কিছু টুকিটাকি বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। একে একে সব জিনিসই খালি করে দিয়েছি। আমাদের রান্নাঘরের সিঙ্কটা সাদা রঙের, কিছু বাসন এর মধ্যে রেখে ধুলেই বাস দাগ লেগে যায়। যবে থেকে এই পিঙ্ক স্টাফটা ইউজ করা স্টার্ট করেছি এত সুন্দরভাবে পরিষ্কার হয়। আর এই পিঙ্ক স্টাফটা সব জিনিসেতেই ভীষণ কাজের। একটুখানি লাগিয়ে ঘষে দিলেই বাস পরিষ্কার। আর যেহেতু এটা শীতের দেশ, বাড়িঘরগুলো সবসময় বন্ধ বন্ধ থাকে, মোল্ডের কিন্তু ভীষণ প্রবলেম। তাই জন্য আমি ইউজ করি এই মোল্ড ক্লিনারটা। একটুখানি স্প্রে মেরে দিয়ে ছেড়ে দিলেই বাস এই কালো কালো যে মোল্ডগুলো, ছেত্রি পড়া যেগুলো, সেগুলো নিজে থেকেই চলে যায়। তারপরে পুছে দিলেই বাস পরিষ্কার। মাইক্রোওয়েভটা সরাতে হবে, আমার দ্বারা তো সম্ভব না। দাঁড়াও, আগে এটাকে পুছে নিয়ে তারপরে শিবকে ডাকি, ওকে বলি এটাকে সরিয়ে দিতে। মাইক্রোওয়েভটা সরিয়ে নেবার পরে এই জায়গাটাকেও ভালোভাবে পুছে দেব। আসলে পেছন দিকগুলোতে হাত যায় না, অনেক কিছু জিনিস অনেক সময় পড়তে পড়তে দেখবে অনেক কটাই নোংরা জমে থাকে। সব ভালোভাবে সরিয়ে পুছলে পরে জিনিসটা সুবিধাও হয় আর যেন ভালো করে পরিষ্কারটাও হয়। চারিপাশে জিনিস ছড়ানো, নিচে শিব এসে বলছে যে বাপরে বাপ, মনে হচ্ছে তুমি আজই বাড়ি শিফট করছো। আসলে শিফটিং নিয়ে কথাটা মনে পড়লো, কিছুদিন ধরেই তোমাদেরকে বলছিলাম না যে আমরা কিছু কাজে ব্যস্ত রয়েছি। আসলে আমরা নতুন বাড়ির খোঁজে লেগেছি, এই বাড়িটা ভাবছি ছেড়ে দেব। তাই অনেক কটাই বাড়ি এদিক ওদিক দেখছি, এখনও কোনো জিনিস ফাইনাল হয়নি, কোনো ভিউইংই হয়নি। তবে অনলাইন কটা বাড়ি আমরা দেখেছি, সেই বাড়িগুলো এখনও অবধি আমাদের খুব একটা ভালো লাগেনি। তাই ভাবছি কিছুদিন কয়েকটা বাড়ি গিয়ে দেখব, তারপরে ডিসাইড করব যে কোথায় আমরা শিফট হব। আর কিছুদিন বাদেই হিয়ার গরমের ছুটি পড়ে যাবে, তখন ভাবছি কোথাও একটা যাব। এখনও যদিও বা ঠিক করিনি কোথায় যাব, কিন্তু দেখি কোথাও একটা বেড়াতে যাব। আর এই দেশেতে আসলে সবাই শিফটিং যদি করার থাকে এই গরমের ছুটিটাই প্রেফার করে। তখন বাচ্চাদের স্কুলের ছুটিও থাকে, বাচ্চাদের স্কুল রিলেটেড কোনো ক্ষতিও হবে না, কোনো ক্লাস অ্যাবসেন্ট হবে না। তাই জন্য আমরাও চেষ্টা করব এই গরমের ছুটিটাই যদি ইউটিলাইজ করি আমাদের শিফটিংয়ের জন্য। ছোট ছোট ডেকোরেটিভ আইটেম দিয়ে বাড়িঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি। আর তার সঙ্গে গাছ তো অবশ্যই থাকতে হবে। যতই কিছু দিয়ে সাজাই না কেন, কিন্তু যদি গাছ না থাকে তা কেমন যেন একটা খালি খালি লাগে। তাই জন্য কটা গাছও ভেবেছি সাজাবো। তবে যেহেতু এই বাড়িটা ভাবছি ছেড়ে দেব, তাই বেশি কিছু আর এই বাড়িটাতে করব না। এই যা পরিষ্কার করছি, কিন্তু ডেকোরেশনটা ভাবছি নতুন বাড়িতে মনের মধ্যে ভেবে রেখেছি কীরকম আমার রান্নাঘর চাই, কিরকম বাড়িটা চাই, কতটা কি পাবো সেটা তো জানি না, কিন্তু চেষ্টা করব যেন একটু হলেও রান্নাঘরটা এই বাড়ি থেকে যেন বড় হয়। তো এখানে আমার মোটামুটি রান্নাঘরের প্ল্যাটফর্ম আর উপরে সব কিছুই ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার একটুখানি নতুন করে সাজাই। রান্নাঘরের জন্য কটা জিনিস নিয়ে এসেছিলাম আইকিয়া থেকে, তোমাদের দেখিয়েওছিলাম, সেইগুলো দিয়ে একটু করে সাজাবো। আমার এই অয়েল কন্টেনারগুলো কিনতে হবে, বাজে লাগে দেখতে, কিন্তু আর ওই সব কিছু তো একবারেতে কেনা যায় না। ওই অল্প অল্প করে একটু একটু করে জিনিসগুলো কিনে গুছাবো, সুন্দর করে সাজাবো। এইসব করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই এইসব কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে এবারে রান্না চাপাবো। কিচেন ম্যাটগুলোকেও একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। চলো এবার ভেতরে যাই, ফাইনালি ফ্লোরটাও একটুখানি ক্লিন করে নিতে হবে, অনেক কটাই নোংরা নিচেও পড়ে আছে। চলো এবারে রান্নাটা চাপাই। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আজকে কি রান্না করব না করব বার করি।
আজকে ভাবছি একটা রেসিপিও শ্যুট করে নিই, ছোটো রেসিপি, তাই জন্য ভাবলাম আজকেই করে নিই, তাহলে রান্নাটাও হয়ে যাবে ওই জিনিসটা আর রেসিপিটাও শ্যুট হয়ে যাবে। অল্প একটু চিকেন ছিল, তাই এটাকেও ডিফ্রস্ট করে নিচ্ছি, এটা দিয়েও একটা কিছু করে নেব। সবই আসলে একটু একটুই রয়েছে, চিকেনও অল্প রয়েছে, মাছও অল্প রয়েছে, তাই ভাবছি দুটোই করব আজকে। রেসিপিটার জন্য এদিকে আমি আদা রসুন যা যা লাগে সেগুলো জোগাড় করে নিচ্ছি। আর রেসিপিটা আমি আজকে এই চ্যানেলে দেব না, রেসিপিটা দেখার জন্য তোমরা আমার অন্য চ্যানেলে দেখো। তো এখানে মশলা ফিশ ফ্রাইটা করে নিয়েছি, আর এটা হলো সুরমাই মাছের রেসিপি। আর রেসিপিটা আমি নিজের চ্যানেল তনুজ পাঁচফোড়নে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই দেখো কেমন হয়েছে। স্কুল থেকে চিলি চিকেন না বাবু, কিন্তু অমনি টাইপেরই সসি চিকেন। ইয়ার ফেভারিট হচ্ছে সসি চিকেন। যা পালা চান কর গিয়ে, যা চান করে তারপর ভাতু। খুব গরম বেটু, ঘেমে ঝোল হয়ে এসছো। এখানে রয়েছে আলু আর কুমড়ো ভাজা, এখানে করলাম মাছ ভাজা, এর মধ্যে রয়েছে ভাত, এই হচ্ছে ডাল, আর এর মধ্যে হচ্ছে একটুখানি মাশরুম আর ব্রোকলি চিকেন সব দিয়ে একটুখানি সস টস ঢেলে এমনি মাখো মাখো টাইপের চিকেন। বাস এই হলো আজকে আমাদের মেনু। আজ ভিডিওটা এই অবধি রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।